আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ট্যাংরা মাছ রান্নার রেসিপি। তো ট্যাংরা মাছটাকে কিন্তু প্রথম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এবং লবণ দিয়ে কিন্তু মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। এর মধ্যে দেখেন আমি পেঁয়াজ এবং রসুন কিন্তু কেটে নিয়েছি। এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে পেঁয়াজ রসুন বেটে নিতে পারেন। আর আমার এটা একটা নতুন চ্যানেল, আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে মশলা। এদিকে মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এবং অবশিষ্ট যে তেলটুকু আছে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম এবং মশলাটাকে একটু ভেজে নেব। এখানে কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। আপনারা এখানে 2-3 মিনিট একটু ভেজে নিলেই হবে। আর দেখুন, আমি মাছগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু কম বা বেশি আপনাদের মনের মতো করে ভেজে নিতে পারেন, সমস্যা নেই। তো দেখুন, মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, 2-1টা ভেঙেও গেছে আর সবগুলো প্রায় আস্ত আছে আর কি। তো যাই হোক, এখানে আমি কিন্তু মশলাগুলোর ভিতরে যাতে পুড়ে না যায় এর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবং দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবং তেলগুলো ভেসে উঠেছে। তেল ভেসে ওঠার পরেও কিন্তু 1 মিনিটের মতো আরও একটু ভেজে নেবেন, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলে মাছটা আপনার খেতে বেশি ভালো লাগবে। আবার খেয়াল রাখবেন আবার পুড়ে না যায়। তো যাই হোক, আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবং পানির মধ্যে যখনই পানিতে বলক চলে আসছে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু এভাবে আমি একদম, আপনি যতটুকু ঝোল রাখবেন এরকম রেখে মাছটা নামিয়ে নেবেন। বাস, দেখুন আমার মাছ কিন্তু একদম রান্না কমপ্লিট। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য